কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে রিভিউ করতে দিয়েছিলে তো সেই রিভিউ রেজাল্টটা কিন্তু আজ কল্যাণী ইউনিভার্সিটি থেকে পাবলিশ করে দিয়েছে। তো এই রিভিউ রেজাল্ট কিভাবে দেখবে, রিভিউ রেজাল্টে পাস করলে না ফেল করলে সেটা কিভাবে বুঝবে, কত পার্সেন্টেজ পেলে সেটাও বলে দেব, এবং যারা রিভিউ করতে দেবার পরে আবার সাপ্লি পেয়েছে তারা কি করবে সমস্তটা আজকের এই ভিডিওতে বলবো। কাজেই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। ফার্স্ট সেমিস্টারের রিভিউ রেজাল্ট কীভাবে তোমরা ডাউনলোড করবে সেটা চলো দেখিয়ে দিই। তো রিভিউ রেজাল্ট ডাউনলোড করতে গেলে তোমরা যে কোনো কলেজের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, সেটা হোক তোমার নিজের কলেজ অথবা অন্য কলেজ, অথবা তোমরা চাইলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে যায়, সেখান থেকে তোমরা এক্সেল ফাইলগুলো খুব সহজে পেয়ে যাবে, কোনো ঝামেলায় থাকবে না। তো টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অথবা আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে এই নাম্বারে SMS করেও তোমরা এক্সেল ফাইলগুলো চেয়ে নিতে পারো। ঠিক আছে, এবার আসা যাক কীভাবে তোমরা এই এক্সেল ফাইল ডাউনলোড করবে। এক্সেল ফাইল ডাউনলোড করার জন্য আমি তোমাদের একটা কলেজ বলে দিচ্ছি, রানাঘাট কলেজ। ঠিক আছে, রানাঘাট কলেজের ওয়েবসাইটে কল্যাণী ইউনিভার্সিটির রেজাল্টটা ফার্স্ট টু ফার্স্ট আপলোড করে থাকে, তাই তোমরা যারা নদিয়া জোন অথবা মুর্শিদাবাদ জোনের স্টুডেন্ট রয়েছে তোমরা প্রত্যেকে এখান থেকে ডাউনলোড করে নেবে। তো ফার্স্টে গুগলে সার্চ করবে রানাঘাট কলেজ। রানাঘাট কলেজ সার্চ করলে দেখবে তোমাদের সামনে প্রথমে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখো ফার্স্টে দেওয়া আছে এক্সাম রেজাল্ট। এই এক্সাম রেজাল্টের উপর ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে দেখো আজ ফার্স্ট সেমিস্টারের যে রিভিউ রেজাল্টগুলো পাবলিশ হয়েছে সেগুলি দেখো পরপর দেওয়া আছে। প্রথমে আছে BA অনার্স রিভিউ রেজাল্ট, তারপরে রয়েছে BA জেনারেল রিভিউ রেজাল্ট, তারপরে আছে BA জেনারেল অর্থাৎ পাশের স্টুডেন্ট যারা তাদের রিভিউ রেজাল্ট, তারপরে রয়েছে BSc অনার্স BSc জেনারেল, বিকম অনার্স বিকম জেনারেল। এবার তুমি কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট রয়েছে সেই বুঝে সেই লেখাটার উপর ক্লিক করবে। ধরো এখানে আমি পাশের স্টুডেন্টের রেজাল্টটা দেখবো, তাই এখানে যে সেকেন্ড লাইনটা দেখছো লাইনের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করলে তোমাদের মোবাইলে এই এক্সেল ফাইলটা ডাউনলোড হবে, উপরে দেখতে পারবে, দিয়ে এটাকে ওপেন করবে। ওপেন করলে তোমাদের মোবাইলে এক্সেল ফাইলটা ওপেন হয়ে যাবে। এবার এখানে অনেকের মোবাইলে এক্সেল ফাইলটা না ওপেন হতে পারে, সেক্ষেত্রে তোমরা আগে গুগল প্লে স্টোর থেকে WPS অফিস এই অ্যাপটাকে ইনস্টল করে নেবে, দিয়ে তারপরে তোমরা এই রানাঘাট কলেজের ওয়েবসাইটে এসে এক্সেল ফাইলগুলোকে ডাউনলোড করবে। দেখবে এভাবে তোমাদের মোবাইলে ওপেন হবে। ঠিক আছে, ওপেন হলে ওপরের দিকে দেখো একটা সার্চের অপশন দেখতে পাচ্ছ। এই সার্চ অপশনে এসে তুমি তোমার অ্যাডমিট কার্ডের যে সসংখ্যা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই সসংখ্যা রেজিস্ট্রেশন নাম্বার অথবা তোমার অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটা দিয়ে সার্চ করবে। সার্চ করলে দেখবে তোমার নাম চলে আসবে। ঠিক আছে, নামটা অবশ্যই মিলিয়ে নেবে, কারণ অনেক সময় দেখা দেয় একই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু অন্য আর একজনে চলে আসে, তো সেক্ষেত্রে নামটা মিলিয়ে নেবে। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে না আসলে রোল নাম্বার দিয়ে সার্চ করবে, চলে আসবে। ওকে, দিয়ে পাশে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দেখবে, তারপরে রেজিস্ট্রেশন ইয়ার 2022-23 থাকবে। এবার রেজাল্টের ঘরে দেখবে তুমি পাস করলে না ফেল করলে। যারা এবার প্রথম রিভিউ করছো তোমরা অনেকেই জানো না, তো যারা পাস করবে তাদের লেখা থাকবে কোয়ালিফাই। এবার কোয়ালিফাই মানে তুমি পাস করে গেছো, এবার কত SGPA স্কোর পেয়েছো সেটা পাশে লেখা থাকবে, তো এখান থেকে তুমি দেখে নেবে কেমন। আর যারা পাস করোনি সাপ্লি পেয়েছো তোমাদের দেখাবে সাপ্লিমেন্টারি। এবার তুমি কোন সাবজেক্টে সাপ্লি পেয়েছো, অনেকে আছে দুটো সাবজেক্টে রিভিউ করতে দেয়। ঠিক আছে, দুটো সাবজেক্টে রিভিউ করতে দিয়েছে, তার মধ্যে দেখা গেছে যে সে একটা সাবজেক্টে পাস করে গেছে একটাতে পাস করেনি, তাই তাদের দেখাবে সাপ্লিমেন্টারি। ঠিক আছে, আর যারা রিভিউ করতে দিয়েছিলে পাস করেনি মানে যে নাম্বারটা পেয়েছিলে সেই নাম্বারটাই রয়েছে তাদের দেখাবে নো চেঞ্জ। ঠিক আছে, আশা করেছি বুঝতে পেরেছো। আমি আবার ডিটেলসে বলে দিচ্ছি, যারা পাস করবে তাদের লেখা থাকবে কোয়ালিফাই, আর যারা দুটো সাবজেক্টে রিভিউ করতে দিয়েছিলে ধরো তুমি একটাতে পাস করেছো আর একটাতে পাস করোনি, সেখানে তোমার সাপ্লিমেন্টারি দেখাবে। এবার কোনটাতে তুমি পাস করোনি সেই সাবজেক্টটা পাশে তোমার লেখা থাকবে কেমন। আর যাদের কোনো রকম পরিবর্তন হয়নি রিভিউ করতে দিয়ে তাদের লেখা থাকবে নো চেঞ্জ। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। এরপর আসা যাক যাদের সাপ্লি এসছে তারা কি করবে। তো তোমাদের কোনো অসুবিধার কারণ নেই, তোমাদের যে সাবজেক্টে সাপ্লি এসছে সেই সাবজেক্টটা এখন থেকে পড়া শুরু করে দাও। এর পরবর্তীতে যখন তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে তখন পরীক্ষা দিয়ে অবশ্যই পাস করে যাবে। ঠিক আছে, তো তার জন্য ভালো করে পড়তে হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমরা প্রত্যেকেই বিষয়টা বুঝতে পেরেছো।
ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও এবং এর পরবর্তী কল্যাণ ইউনিভার্সিটির A to Z আপডেট পেতে তোমরা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।